নমস্কার বন্ধুরা, আমাদের টু সিস্টার্স ডিভোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রীহরির শ্রীচরণে এই প্রার্থনা করি। আমি শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমি দশম স্কন্ধ থেকে আপনাদের পাঠ করছি। বিভিন্ন ছোট ছোট পর্বে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে ধারাবাহিকতাটা আপনারা বুঝতে পারবেন। আজকের পর্বে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের এক অপূর্ব লীলা, বকাসুর বধের কাহিনী। একদিন রাম ও কৃষ্ণ যমুনা তীরে খেলা করছিলেন। এমন সময় দেরি দেখে মাতাদ্বয় নানা স্তোক বাক্য বলে হাত ধরে তাঁদিগকে টেনে আনলেন এবং স্নান ভোজনাদির ব্যবস্থা করলেন। কিন্তু মহাবন গোকুলে ক্রমে নানা উৎপাত বৃদ্ধি হতে লাগল। জ্ঞানবৃদ্ধ ও বয়োবৃদ্ধ দেশ কাল পাত্রাদি বিচার করে সকল গোপগণ মিলিত হয়ে গোকুল ত্যাগ করে পর্বত ও কাননযুক্ত গোপগণের সুখসেব্য বৃন্দাবন নামক ভূমিতে গিয়ে বাস করতে নিতান্ত কর্তব্য বলে স্থির করলেন। গোকুলবাসীগণের কোনো অনিষ্ট হওয়ার পূর্বেই, বিশেষ করে গোপ বালকদের নিরাপত্তার জন্য পরদিনই গোপ গোপীগণ সন্তান, গো বৎস ও গৃহোপকরণ সমূহ নিয়ে শকটারোহণে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। শকটারূঢ়া বাৎসল্যবতী গোপীগণ পরমানন্দে কৃষ্ণের বাল্যচরিত গুণগান করতে লাগল। যশোদা ও রোহিণী রাম কৃষ্ণের মুখনিসৃত মধুর বাণী শুনতে একই শকটে আরোহণ করলেন। রাম ও কৃষ্ণের যমুনা তীর ও গোবর্ধনগিরি দেখে তাদের অত্যন্ত আনন্দ হল। রামকৃষ্ণ নানাবিধ খেলার সামগ্রী নিয়ে বয়স্কদের সঙ্গে অদূরে গোবৎসগণকে চারণ করতে লাগলেন। একদিন এক দৈত্য বৎসরূপ ধারণ করে গো বালকগণের প্রাণনাশের জন্য তাদের মধ্যে মিলিত হল। শ্রীকৃষ্ণ সেই দৈত্যকে চিনতে পেরে বলরামকে ইঙ্গিত করে জানালেন। না জানার ভান করে দৈত্যের নিকটে গেলেন এবং কৃষ্ণ ধীরে ধীরে তার পশ্চাৎভাগে গিয়ে তার লাঙ্গুল সহ উভয় চরণ ধরে শূন্য মার্গে ঘুরিয়ে দূরে এক কপিত্থ বৃক্ষের ওপর নিক্ষেপ করে তাকে নিহত করলেন। আর একদিন গোবৎসগণকে জলপান করাতে গিয়ে গোবালকগণ প্রকাণ্ড এক বকপক্ষীকে দেখতে পেলেন। তা দেখে সকলে অত্যন্ত ভীত হল। এই বক পক্ষীরূপধারী বক নামক মহাদৈত্য। কৃষ্ণ নিকটে আসা মাত্র ওই বক তার দীর্ঘ তীক্ষ্ণ চঞ্চ দ্বারা তাঁকে গ্রাস করল। বলরাম ও অন্যান্য বালকগণ কৃষ্ণের এই অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়লেন, কিন্তু কৃষ্ণকে গ্রাস করে তার তালুমূল দগ্ধ হতে লাগল। তৎক্ষণাৎ উদ্গীরণ করে ফেলল। কৃষ্ণকে অক্ষত দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দৈত্য তার চঞ্চুর আঘাতে প্রাণনাশ করার চেষ্টা করতে লাগল, কিন্তু শ্রীকৃষ্ণ তার চঞ্চুদয় ধারণ করে বালকগণের সমক্ষেই অনায়াসে বিদীর্ণ করে ফেলল। দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং নানা বাদ্য সহকারে তাঁর স্তুতি করতে লাগলেন। তা দেখে বালকগণ অত্যন্ত বিস্মিত হল। কৃষ্ণকে ফিরে পেয়ে পরম আনন্দে আলিঙ্গন করে সকলে গোবৎসগুলিকে নিয়ে নন্দব্রজে ফিরে এলেন। গোপ বালকগণ বকাসুরের বার্তা উচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগল। এই রূপে যারা কৃষ্ণের অনিষ্ট করতে এসেছিল তারা সকলেই জ্বলন্ত অগ্নিতে পতিত পতঙ্গের ন্যায় নিজেরাই বিনষ্ট হয়ে গেল।